নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন রেজালা। তার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই, বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এটা আমার কাছে রেডিমেড ছিল আদা রসুন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট আমার রেডিমেড ছিল, আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন। দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে এটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর আপনারা চাইলে বেশিক্ষণও দিতে পারেন। আর একটা পেস্ট তৈরি করে নেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করতে থাকি, তার মধ্যে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা। শুকনো লঙ্কার সাথে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার দেখুন চিকেনটা আমাদের হয়ে গেছে আধ ঘন্টা, সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। আপনারা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আরও সফট হবে। এতেও খুব সুন্দর সফট হয়েছিল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার আর কোনো খাটনি নেই, একবার শুধু মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জল বেরিয়ে গেছে, ম্যারিনেশনের সময় নুন দিইনি, তাই এখন স্বাদ মতো নুন দিয়ে আবারও এই জলটা শুকানো অবধি আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কারণ এটা একদম ড্রাই হবে, খুব একটা বেশি গ্রেভি রাখবো না। অনেকটা জল শুকিয়ে গেছে। এবার এতে আমি কাজু, পোস্ত আর কাঠবাদাম ভিজিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিয়ে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি একটু স্বাদ মতো চিনি দিলাম, এটা একেবারেই অপশনাল। আর চিকেন রেজালাতে লাস্টলি এই রিং করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, যেটা না দিলে চিকেন রেজালা একেবারেই অসম্পূর্ণ। দেওয়া হয়ে গেল পেঁয়াজ। এবার শুধু এতে একটু ঘি দিয়ে একবার ফাইনালি মিক্স করে এটাকে নামিয়ে নেওয়া। আর এর মধ্যে বিশেষ কোনো মশলা কিছু যায়নি। আর উপর থেকে আমি কেসারের কয়েকটা থ্রেড এর উপরে দিয়ে দিয়েছিলাম। এটা একেবারেই অপশনাল, আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবে।